চলমান কোটা সংস্কার আন্দোলনে দেশ জুড়ে তৈরি হয়েছে অস্থিতিশীল পরিস্থিতি। শিক্ষার্থীদের সঙ্গে সংহতি জানিয়েছেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। আন্দোলনের শুরু থেকেই জাতীয় দলের ক্রিকেটাররা সহিংসতা বন্ধের আহ্বান জানিয়ে এসেছেন। এবার শিক্ষার্থীদের সমর্থন জানিয়ে প্রতিবাদে নেমেছেন ক্রীড়া সাংবাদিকরাও। শনিবার সকালে মিরপুরের শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে ১ নম্বর গেটের সামনে এই প্রতিবাদী সমাবেশ অনুষ্ঠিত হয়। প্রিন্ট, ইলেকট্রনিক্স ও অনলাইন সংবাদ মাধ্যমে কর্মরত ক্রীড়া সাংবাদিকরা উপস্থিত ছিলেন। প্রত্যেকের স্বাধীন দেশের স্বাধীন নাগরিক হিসেবে যে অধিকার, সেই অধিকার থেকে আমরা যেন কেউ বঞ্চিত না হয়। কোয়ান্টিটি না, আমি কোয়ান্টিটি চাই না, আমরা কোয়ালিটি লাইফ চাই। যে জীবনটা হবে, আমি আমার বাসা থেকে অফিসে যাব নিরাপদে, আমার সন্তান স্কুলে যাবে, আমার বৃদ্ধ বাবা মা তারা সুচিকিৎসা পাবে, আমি সেই সমাজ ব্যবস্থা চাই। দেশের স্বাধীন নাগরিক হিসেবে চলমান অস্থিতিশীল পরিস্থিতি নিয়ে শোক প্রকাশ করেছেন সবাই। আমি এখানে সংবাদ কভার করতে এসেছি, কিন্তু আমি জানি না এখানে আমি নিরাপদ কিনা। ওই দেয়ালে যারা আছে, একটা শিশু বসে আছে, সে শিশুটাও জানে না সে নিরাপদ কিনা। এই অবস্থা কেন তৈরি হবে একটা স্বাধীন দেশে? সবারই সাম্য অধিকার নিয়ে যে দাবিটা ছিল, সেই অধিকার থেকে আজ হাজার হাজার প্রাণ। আমি আমাদের আত্মীয় স্বজন বা আমাদের আশেপাশে যাদের কথা জানতে চাচ্ছি, এই রক্ত দেখে, এই লাশ দেখে তাদের ভিতরে মানসিকভাবে তারা হতাশাগ্রস্ত। এছাড়াও ইউনিসেফের তথ্য মতে চলমান সহিংসতায় ৩২ জন শিশুর প্রাণহানির ঘটনা সহ সারা দেশে শিক্ষার্থী জনতার উপর যে নৃশংসতা হয়েছে, এটি বন্ধের দাবি জানিয়েছে উপস্থিত ক্রীড়া সাংবাদিকরা। আমরা তাহলে কাদের জন্য এই দেশটা তৈরি করছি, কাদের জন্য এই দেশটাকে আমরা বিনির্মাণ করার চেষ্টা করছি? আমাদের আগামী প্রজন্মের জন্য। তারাই যদি এই দেশে নিরাপদ না হয়, তাহলে নিরাপদ আর কারা? একটাও আর যেন অনাকাঙ্ক্ষিত মৃত্যু না হয়, আমরা স্বাভাবিক মৃত্যুর গ্যারান্টি চাই। এ সময় সারা দেশ জুড়ে শিক্ষার্থী ও সাধারণ জনগণের উপর নৃশংসতার সুষ্ঠু বিচার দাবি করেন ক্রীড়া সাংবাদিকরা। বৈষম্যমুক্ত সমাজ গঠনে আহ্বান জানান তারা। আল মাহমুদ ফাহিম, স্পোর্টস ডেস্ক, দেশ টিভি।